বাঘ আর রিমা। রিমা ছিল 10 বছরের একটি কৌতূহলী মেয়ে। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল বাড়ির পেছনের ছোট বাগানটা। স্কুল থেকে ফিরে সে প্রায়ই সেখানে গিয়ে বসত, ফুল দেখত, পাখির ডাক শুনত, আর নিজের মতো করে গল্প বানাত। একদিন বিকেলে রিমা বাগানে বসেছিল, হঠাৎ সে দেখল একটি ছোট সবুজ বাঘ, পোকা, পাতার উপর ধীরে ধীরে হাঁটছে। পোকাটা খুবই ছোট, কিন্তু তার গায়ে ছিল অদ্ভুত সুন্দর দাগ। রিমা অবাক হয়ে বলল, তুমি কে ছোট্ট বন্ধু? এখানে একা একা কি করছ? অবাক ব্যাপার, পোকাটা যেন রিমার কথাটা বুঝতে পারল। সে থেমে গেল, তারপর একটু নড়ে উঠে পাতার একদিক থেকে আরেক দিকে গেল। রিমা হাসল। আচ্ছা, তোমার নাম দিলাম বাগু। সেই দিন থেকেই রিমা প্রতিদিন বাগানে এসে বাগুকে খুঁজত। সে বাগুকে পাতার নিচে রোদ থেকে বাঁচাত, ফুলের কাছে নিয়ে যেত, আর ফিসফিস করে নিজের মনের কথা বলত। বাগু চুপচাপ শুনত, মাঝে মাঝে ডানা নাড়ত, যেন সে বুঝছে সব। একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হল। রিমা দৌড়ে বাগানে গেল। বাগু, তুমি ঠিক আছ তো? সে দেখল বাগু একটি ভাঙা পাতার নিচে আটকে আছে। রিমা সঙ্গে সঙ্গে নিজের রুমাল দিয়ে পাতাটা সরিয়ে দিল এবং বাগুকে নিরাপদ জায়গা রাখল। বৃষ্টি থামার পর রোদ উঠল। তখন রিমা লক্ষ্য করল বাগুর গায়ে যেন আলো ঝলমল করছে। একটু পরেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। বাগু ধীরে ধীরে ডানা মেলে উড়ে উঠল। সে আর সাধারণ বাঘ নেই, সে এক সুন্দর প্রজাপতিতে পরিণত হয়েছে। রিমা অবাক হয়ে চুপ করে তাকিয়ে রইল। প্রজাপতিটা একবার রিমার চারপাশে ঘুরল, তারপর যেন বলল, ধন্যবাদ রিমা, তোমার যত্ন আর ভালোবাসাতেই আমি বড় হতে পেরেছি। তারপর প্রজাপতিটা আকাশে উড়ে গেল। রিমার চোখে জল চলে এলো, কিন্তু সে হাসল। সে বুঝল ছোট্ট যত্ন আর দয়ারও বড় শক্তি আছে। সেই দিন থেকে রিমা প্রতিটি ছোট প্রাণীর প্রতি আরও বেশি মমতা দেখাতে শিখল। আর বাগানটা তার কাছে শুধু খেলার জায়গা নয়, একটা বন্ধুত্বের স্মৃতি হয়ে রইল।